হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? শর্মিষ্ঠা স্টোরি 360-র একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 6:30 মতো আর আমরা উঠে গেছি অটোতে। আমরা আগে অটো করে যাচ্ছি বারুইপুর স্টেশন, তারপর সেখান থেকে ট্রেন ধরে কোথায় যাব তোমরা ধীরে ধীরে সব জানতে পারবে। আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে উঠেই দেখি একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। এটা সকালের লক্ষ্মীকান্তপুর লোকাল ছিল, যেটা এখন বেরিয়ে যাচ্ছে। আর এটা বেরানোর পর আমরা লাইনটা পার হয়ে নিয়েছিলাম। আমরা লাইনটা পার হয়ে গিয়েই দেখি যে বারুইপুর লোকাল দিয়ে দিয়েছে। তো আমরা একটু সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম যাতে শিয়ালদায় গিয়ে আর কম হাঁটতে হয়। তো সামনের দিকে এগিয়ে গিয়ে আমরা একটা কামরায় উঠে পড়ি আর ট্রেনে কিছুক্ষণ বসার পরই আমাদের ট্রেনটাও ছেড়ে দেয়। শীতের সকালে কোথাও যাওয়া ব্যাপারটাই বেশ মজার কিন্তু। আর তোমাদের আমি বলেই ফেলি, আমরা যাচ্ছি বিরায়। বিরা হচ্ছে বনগাঁ লাইনের একটা স্টেশন, তোমরা হয়তো নাম শুনেছো। এখানে পিকুর মামা বাড়ি, মানে দিদা আর দাদু থাকেন। আমার শাশুড়ি মায়েরা 2 বোন, তো সেটাকে দিদার বাড়ি বললেই বেশ ভালো হয়, তবু আমরা মামা বাড়িই বলি। দেখতে দেখতে আমরা শিয়ালদাও চলে এসেছি আর এখানটা কিছুক্ষণ দাঁড়াবার পর দেখি বোর্ডে আমাদের বনগাঁ লোকাল দিয়ে দিয়েছে। সেটা আবার দিয়েছে কত, 10 নম্বরে। শিয়ালদার সব স্টেশনগুলোর সাথে এই 10 নম্বর স্টেশনটা বড্ড অদ্ভুত, মানে এতটা হেঁটে হেঁটে ভেতর দিকে যেতে হয়। তো আমরা সময় নষ্ট না করে ট্রেনের দিকেই রওনা দিলাম, কারণ ট্রেনটা ধরতে হবে, একটু মাঝামাঝি উঠতে হতো। আর ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেয়, কারণ ট্রেনটাই শিয়ালদায় ঢুকেছে দেরি করে। আর ইস্টার্ন রেলওয়ের এই অফিসটা দেখো কি সুন্দর লাগছে, রংটা যেন ফুটে উঠছে। আর এই সময় কিন্তু রোদও ওঠেনি ঠিক মতো, কিন্তু রংটা খুব সুন্দর লাগছিল দূর দিয়ে। আর ট্রেনের মধ্যেও এত সকালে কিন্তু কম ভিড় ছিল না, বেশ ভালোই লোকজন ছিল। আমি তো ভেবেছিলাম এই শীতের সকালে ট্রেনে হয়তো অনেক লোকই থাকবে না, আমরা একা একাই বা খালি খালিই যাব। তো দেখলাম তা না, লোকজন আছে। আমি এই নিয়ে 3বার দিদার বাড়ি যাচ্ছি। এখানে কিন্তু ট্রেন জার্নিটা আমার বেশ ভালো লাগে। ট্রেনের ধারে যদি একবার সিট পেয়ে যাই তাহলে চোখ শুধু সবুজ আর সবুজ। এই সবুজটা কিন্তু আমি কোথাও পাই না। আমি কলকাতায় থাকতাম আগে, সেখানে তো নেই বললেই চলে। তারপর আগরপাড়া আর এখন বারুইপুর, আমি কোথাও কিন্তু এরকম সবুজ দেখতে পাই না। তো আমার এই ট্রেন জার্নিটা তো খুব ভাল লাগে। আর বিরা স্টেশন নেবে যখন আমরা অটো বা টোটো করে ভেতর দিকে যাই, তোমাদেরও দেখাবো, সেই সবুজটাও যেন অসাধারণ লাগে। আর দিদার বাড়ির ওইখানে কিন্তু অনেক চাষবাসও হয়, সর্ষে ধান, তো সেগুলোও দেখতে খুব ভালো লাগে। আমরা যারা কলকাতায় থাকি সেরকমভাবে তো এগুলো দেখা হতো না, তো এখন এগুলো বেশ ভালো লাগে। দেখতে দেখতে আমরা বিরা স্টেশন চলে এসেছি, এই দেখো। তো আমরা এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, কারণ ট্রেনটা আগে বেরিয়ে যাবে, তারপর আমরা এই সোজা রাস্তায় হাঁটা দেবো। এখান দিয়ে হেঁটে আমরা বাইরে বেরিয়ে আগে একটা টোটো বা অটো ধরে নেব, ব্যাস ওখানে নেবেই একটুখানি হেঁটে গেলেই আমাদের দিদা আর দাদুর বাড়ি। এই দেখো, তোমাদের আমি বলেছিলাম না জায়গাটা সবুজে ভরা। এখানে একটা পুকুর আছে দিদার বাড়ি ঢোকার আগে রাস্তায়। আর চারিদিকটা একবার দেখো, পুরো সবুজে ভর্তি, সারি সারি গাছ যেন দাঁড়িয়ে আছে। তুমি যেদিকেই তাকাবে না কেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ। তো এই রাস্তাটা সোজা এগিয়ে গেলেই বাহাতে আমাদের দিদার বাড়ি পড়ে। চলো আমার সাথে তোমাদের দেখাই। আর ওই যে দূরে দাদু দাঁড়িয়ে আছে, দাদু দেখেই আগে হাত দেখিয়ে দিয়েছে আমাদের বাড়ি যাওয়ার জন্য, কারণ দাদু এখন এই সামনেই একটা জায়গায় যাবে, ওখান থেকে আবার বাড়ি চলে আসবে। ততক্ষণ আমরা যাই। দিদা ঘরে একা আছে, দেখি গিয়ে কি করছে।
ও মা, ঘরে ঢুকেই দেখি একই কাণ্ড। দিদা এখন পিঠে বানাতে বসেছে। আমাদের টিফিন কিন্তু তৈরি করে রেখে দিয়েছে আর এখন বানাচ্ছে পিঠে। তো আমিও চটজলদি আর সময় নষ্ট না করে একটু ফ্রেশ হয়ে নিয়ে দিদার সাথে হাতে হাত লাগিয়ে দিলাম। দিদা পুলি পিঠে বানানোর প্রিপারেশন নিচ্ছিল, তো বাইরের ওই কভারটা দিদা বানাচ্ছিল কড়াইয়ের মধ্যে। ওটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। যত রকম পিঠে আছে সব পিঠের মধ্যে দুধ পুলি কিন্তু আমার ফেভারিট একটা পিঠে, আর দিদা ওটাই বানাচ্ছে। দিদা এটাকে গ্যাস দিয়ে নামানোর পর যখন হালকা ঠান্ডা হবে আমি সেটাকে মাখবো। তো দিদা যতক্ষণ এটা বানাচ্ছিল আর এটা ঠান্ডা হচ্ছিল, তার মাঝখানে আমি আর পিকু ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, কারণ আমরা অনেকটা ভোরে বেরিয়েছিলাম আর আমাদের কিছু খাওয়াও হয়নি। এই দেখো, এটা ঠান্ডাও হয়ে গেছে আর আমি এটাকে মেখে নিচ্ছি। মানে হালকা হালকা গরম ছিল, পুরোপুরি ঠান্ডা না, কিন্তু গ্যাস থেকে নামানোর পর একদম ধোয়া ওঠা গরম ছিল। তো সেই গরমটা কাটার পরই আমি এটাকে মেখে নিচ্ছিলাম। আর এই যে দিদা চেয়ারে বসে বসে এটা বানাচ্ছিল, কারণ দিদার তো হাঁটু ব্যথা, মাটিতে বসতে পারে না। আর এই দেখো দিদা যেই স্পিডে বানাচ্ছে, মানে দিদা 2-3টে কি 4টে হয়ে যাচ্ছে, তখন হয়তো আমার 2টো হচ্ছে। আমিও কিন্তু বানাচ্ছিলাম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তোমরা আগে দিদার বানানোটা দেখে নাও, তারপর আমি আমারটা দেখাচ্ছি। এই পিঠের কিন্তু বাইরের খোলসটা যতটা পাতলা হয় ততই খেতে ভালো লাগে, আর বাইরের খোলসটা যদি মোটা হয়ে যায় তাহলে অনেকটা শক্ত শক্ত হয়ে যায়। তো সেই বুঝেই কিন্তু এটা বানাতে হয়। তোমাদের তো পুরটাই দেখানো হয়নি। আমরা পৌঁছাবার আগেই দিদা নারকেল কুড়িয়ে গুড় দিয়ে এই পুরটা বানিয়ে রেখেছিল। এটাই আমি আর দিদা মিলে ওই পিঠের পেটের মধ্যে ঢোকাচ্ছিলাম। পুরটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল। এবার তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছিলাম। দিদা কিন্তু ততক্ষণে দিদার ওইগুলো করে নিয়ে উঠে চলেও গেছে দুধটা ঠিকমতো জাল দেবে বলে, আর তখনও আমি এগুলো নিয়ে বসে আছি। বললাম না, দিদা 4টে করে করছিল বা 3টে করে করছিল, ততক্ষণে আমার 2টো করে হচ্ছিল। মানে দিদার স্পিডের সাথে আমার স্পিডের কোনো তুলনাই হয় না। দিদা এত তাড়াতাড়ি করছিল আর আমি এতটাই স্লোলি করছিলাম। যাই হোক, দেখো এই যে আমি আবার ডিজাইন করে করছিলাম না, আরও টাইম লাগছিল। এবার চলে এসছে সবচেয়ে সুন্দর জায়গা, সেটা হলো ওই ফুটন্ত দুধের মধ্যে, মানে গুড় মেশানো দুধ যেটাকে বলে, ওর মধ্যে এই পিঠেগুলোকে দিদা একটা একটা করে ছেড়ে দিচ্ছিল। দেখতেও কিন্তু খুব ভাল লাগছিল, আর তার সাথে ছিল একটা সুন্দর মিষ্টি গন্ধ। তোমাদের কার কার পিঠে পুলি ভালো লাগে আর কোন পিঠেগুলো ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না, কারণ ঠাকুমা দিদার হাতের পিঠে পুলি সবারই ভালো লাগে আমি জানি। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো।